আপনি জানেন যে ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন যৌক্তিক দাবিও সরকারের কাছ থেকে সাধারণ মানুষকে আন্দোলন করে বা মব সৃষ্টি করে বা নানাভাবে নিতে হয়েছে। কেন সেটা নিতে হবে? এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আপনি প্রশ্ন করেছেন যে কেন এই ছাত্র সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ? আমি বলব যে আপনি দেখছেন যে প্রতিটি ক্যাম্পাসেই ছাত্রদের আবাসন সমস্যা, পরিবহন সমস্যা সহ আপনি বলতে পারেন যে আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসেও আবাসন সমস্যা একটা বিশাল একটি সমস্যায় ভুগছে সাধারণ শিক্ষার্থীরা। আমাদের দাবি এই সরকারের সেই অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কেন সরকার সেই ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে না এবং সাধারণ শিক্ষার্থীরা কেন এই সমস্যায় ভুগবে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং ছাত্র সংসদ নির্বাচন যে শুধু ক্যাম্পাস ভিত্তিক ছাত্রের মৌলিক অধিকার নিশ্চিত করবে এমনটা নয়। আমাদের সকলের দাবি একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা যখন সাধারণ শিক্ষার্থীর মাঝে এই গণতন্ত্রের চর্চাটা ভালোভাবে প্রকাশ করতে না পারবো এবং গণতন্ত্রের ধারা সাধারণ শিক্ষার্থীর মাঝে আপনি যতদিন পর্যন্ত না দিতে পারবেন, আপনি কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আশা করেন? এটা আসলে খুবই দুঃখজনক। আমরা আশা করেছিলাম ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় সরকারের নিজে থেকে বিভিন্ন সরকারি ক্যাম্পাসগুলোতে নিজে থেকেই বলা উচিত ছিল যে ছাত্র সংসদ নির্বাচনের কথা। আপনি দেখেছেন যে ডাকসুতেও ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করতে হয়েছে। জাকসু, চাকসু, রাকসু সহ সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করা হয়েছে। কেন এই আন্দোলন করতে হবে? এটাই আমার প্রশ্ন রয়ে গেল। তো আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে সাধারণ শিক্ষার্থীর সাথে একত্রতা প্রকাশ করবেন এবং যদি ছাত্র সংসদ নির্বাচন আপনারা না দেন তবে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। কারণ আমরা বিগত আপনারা জানেন আমরা গত ৮ তারিখে 10 দিনের সময় দিয়েছিলাম, আজকে 18 তারিখ, সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসন কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, তারা কিন্তু আমাদের কিছুই বলেনি এই যে মন্ত্রণালয় থেকে কি বলেছে বা কি ফিডব্যাক দিয়েছে। এর জন্য আমরা দুঃখ ভারাক্রান্ত। আমরা চাই যদি দ্রুত সময়ের মধ্যে ছাত্র আন্দোলন না দেওয়া হয়, ঢাকা শহরে যে গণ আন্দোলন সৃষ্টি করবে এই 7 কলেজ সহ সারা বাংলাদেশের সরকারি কলেজের শিক্ষার্থীরা, তা কি সরকার ট্যাকেল দিতে পারবে কিনা এবং সরকার তখন কি ধারণা বা কি কথা তখন বলবে। এবং আমরা বারবারই দেখি যে যখন একটা আন্দোলন করা হয় তারপর সরকারি উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা এগিয়ে আসে। কেন আন্দোলনের আগে তারা এগিয়ে আসবে না? ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় সাধারণ শিক্ষার্থী কখনো এটা আশা করে না। আমরা চাই দ্রুত ছাত্র সংঘ আন্দোলন দিয়ে আপনারা সাধারণ শিক্ষার্থীর পাশে থাকুন। ধন্যবাদ।